ভাইরাবার বিশ্বকবি যিনি এই পৃথিবীর জন্য বহু কিছু করেছেন, আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ঘরে ঘরে বাস্তবায়ন করি তাহলে আমাদের মাথা উঁচু হবে, সত্যিকার শান্তি কায়েম হবে। একদিক দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ আর একদিক দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, মিল তো খুব ভালো, ঠিক না? কথা কয় না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا. وقال رسول الله صلى الله عليه وسلم: أدبوا أولادكم على 3 خصال: على حب نبيكم وأهل بيته وتلاوة القرآن. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই মহব্বতের সাথে অন্তরস্থল থেকে জবান খুলে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, অমরপুর আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৬৭তম বার্ষিক ওয়াজ মাহফিল 12ই ফেব্রুয়ারি 2023 আজ এই গুরুত্বপূর্ণ মাহফিলের
চলমান আখিরি অধিবেশনের সম্মানিত সাহেবে সদর সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার, জাতির সত্যিকার আমানতদার, রাহবার, পথ প্রদর্শক, সেবক ও মহান শিক্ষক, উম্মতের সত্যিকার দরদী, কোরআন কারীমের, ইসলামের সত্যিকার মুআল্লিম, দ্বীনের দাঈ, দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের মুজাহিদ, মহা ইজ্জত এবং সম্মানের অধিকারী হযরত উলামায়ে কিরাম, আজিজ তলাবা, বিভিন্ন বাড়ি থেকে, ঘর থেকে, গ্রাম থেকে, বাসা থেকে, মহল্লা থেকে আগত, শেষ শীতের মৌসুমের শেষ প্রান্তে আগত আমার সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি, আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তার ফজল ও করম, তার ইহসান, যিনি আমাদেরকে বিভিন্ন পরিবেশ থেকে বেছে বেছে কোরআন কারীমের নুরানি মজলিসে, জান্নাতের বাগানে, উলামায়ে কেরামের সোহবতে, রহমতি বরকতি ছাউনির তলে, নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে কবুল করলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, রাসূলের হাদিস, আল বারাকাতু মাআ আকাবিরিকুম, বরকত তোমাদের বড়দের সাথে। বড়রা চলে গেছে, যারা থাকলে আমাদের মতো ছোটদেরকে স্টেজে বসার সুযোগ হতো না। যারা আছেন এদেরকে কদর করা দরকার। মুখে বলি, অন্তরে নাই, অন্তরের সাথে মনের কথার অমিল ফাঁক। হযরত শেখুল হাদিস আল্লামা আব্দুল হক হক্কানি সাহাব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তাকে হায়াতে, ইলমে, আমলে, ইজ্জতে, সুস্থতায় সর্বক্ষেত্রে বারাকাত দান করুন, বলেন আমিন। তিনি কিন্তু শিরোনাম বলে গেছেন, মূল পয়েন্ট এটা বলে গেছেন। আমাদের কওমি মাদ্রাসায় বহু কিতাব আছে, একটা হলো মতন, এর আবার ব্যাখ্যা। কুদুরি হলো মূল মতন, এটার ব্যাখ্যা হেদায়া, হেদায়ার সরা বেনায়া, এনায়া, আরো কত আছে। কোরআন কারীমের মধ্যে আছে, কোরআন কারীমের মধ্যে আছে কিছু শিরোনাম আল্লাহ তাআলা বলছেন, আবার ওই শিরোনামের ব্যাখ্যা করছেন আরেক আয়াতে গিয়ে আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ, কোন দিকে যাই? তো এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন, শিরোনাম, জাওয়ামিউল কালিম। পরবর্তীতে আবার তিনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন। বড়দের অনেক কথা এরকম শিরোনাম হয় যে আমাদের তাআল্লুক আর সম্পর্ক তিনটা জিনিসের সাথে হওয়া দরকার: মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালামুল্লাহ, মাসাজিদুল্লাহ। কয়টা হইছে? তিনটা শিরোনাম। এইটা গত 5 দিন বয়ান ছিল রসুলপুর। হযরত মাওলানা হাফেজ আব্দুল মতিন নিসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি দাওয়াত দিয়েছেন। গত 2 বছর ধরে যাওয়া হচ্ছে, বড়দের জায়গায় যায় আর কি। কিছু ভালো মানুষ আল্লাহওয়ালা একত্রিত হয়,
যাওয়া দরকার। চরমোনাইতে 15 তারিখের রাতের বেলায় যাবো ইনশাআল্লাহ। 15 তারিখ মাহফিল আছে মাঠ সেই পিরোজপুর, তাফসীর শেষ করে সরাসরি ময়দানে ঢুকবো। আবার 3টা পর্যন্ত পরের দিন 16 তারিখ 3টা পর্যন্ত থাকার ইচ্ছা আছে। এরপরে আবার ভিন্ন প্রোগ্রাম আছে। গৌহারডাঙ্গা মাদ্রাসা 3 দিনের শেষের দিন এই বছর আল্লাহ রাখছিলেন। গৌহারডাঙ্গা মাদ্রাসার নাম শুনছেন তো আপনারা? দক্ষিণবঙ্গের মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির করা মাদ্রাসা। বাবা বেড়াই একখান, কবরের চিহ্ন নাই কিন্তু দোয়া করার মানুষের অভাব নাই। আরো কিছু কবর আছে, কবরের চিহ্ন আছে কিন্তু দোয়া করার মানুষ নাই, ছবি তোলার মানুষের অভাব নাই। কথা কয় না বেটা? পোস্ট পাস নিয়ে যায়, উলঙ্গপনা, বেহায়াপনা, দুনিয়ার সব 2 নম্বরই মেয়েরা চুল ছেড়ে দিয়ে সেখানে পোস্ট দেয়, ছবি তোলে, কিন্তু দোয়া করার মতো সত্যিকার মানুষের অভাব। কিন্তু মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির ওখানে যায়, যেই যায় শুধু দোয়া করে আর চোখের পানি ফেলে আসে। এই পার্থক্য কেন? একজনের সম্পর্ক মাওলা করিমের সাথে। কি কোন দিকে যাবো ওয়াজ করো, ওয়াজ যে কোন দিকে যায় টের পাচ্ছি না। যে দিকে যায় ইনশাআল্লাহ ভালো দিকে যাবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমত এবং বুজুর্গদের দোয়া আছে, উল্টা পাল্টা হইতো না ইনশাআল্লাহ। কেন এই কমরপুর মাদ্রাসা আমার অপরিচিত কোনো জায়গা নাই। আরো 20-22 বছর আগে টিনের ঘর, থাকার জায়গা নাই, মোষ জবাই করে কি কি করছে যে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু আমার পরের দিন হজের ফ্লাইট, আনোয়ার ইউসুফি ভাই উনিও আছেন, আমিও আছি। আমি বললাম ভাই আপনি পরে করেন, আমি যাই। পরে আমার ছুটি দিছে, কেন আমি তো ওই মাহফিলে আসার কথা না ওই দিন, পরের দিন হজের ফ্লাইট, আমি কেমনে আসি। কিন্তু যেহেতু বাইতুল্লাহ যার, কালামুল্লাহর প্রতিষ্ঠান তো তার, আমি বাইতুল্লাহ যাব আর একটা প্রতিষ্ঠানের সাথে ওয়াদা খিলাফি করে এই বাইতুল্লাহর সফর কখনো সত্যিকার সফর হবে না। কথা কয় না? তো হযরত কথা বলছেন, শিরোনাম বলেছেন, আমরা তো শিরোনাম শুনেই খুশি, আমারও ভালো লাগছে। কিন্তু উলামায়ে কেরাম যত গভীর থেকে কথা বোঝেন, সবাই তো এরকম গভীর থেকে বোঝেন না। দেখছেন না অনেক উলামায়ে কেরামের চোখে পানি হযরতের কথায়, কোনো সুর নাই, ঢং নাই, কিচ্ছু নাই। কেন? উলামায়ে কেরামের মাঝখানে আর আবেদের মাঝখানে পার্থক্য এইটা। উলামায়ে কেরাম যখন রুকুতে গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বি আল আযীম, আমার রব, কার রব বলেন না? আল্লাহ ঠেলাই আলাদা, আমার রব, আমার রবের পবিত্রতা ঘোষণা করছি। আমার রব কেমন? আযীম, অনেক মর্যাদা বলা। সিজদায় গিয়ে কি বলে? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বি, কিন্তু আসল শব্দ রাব্বিয়াল আ'লা। আরবিতে তো আমার মাওলা, আমার রব, আমার রবের প্রশংসা, আমার রবের পবিত্রতা ঘোষণা করি। ওই মালিক কেমন? আলা, তার থেকে বালা, তার থেকে বড়, তার থেকে মর্যাদাবান। অতীতেও কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতে আসার সম্ভাবনা নাই। এই জন্য ভাই উলামায়ে কেরাম যখন সিজদা দেন, দুনিয়ার মানুষ সিজদা দেয়, জমিনে নাকের কপাল লাগায়। জমিনের মানুষ মনে করে আমি জমিনের সিজদা দিলাম। ও দোস্ত, উলামায়ে কেরাম যখন সিজদা দেন, যদিও কপাল আর নাক লাগে জমিনে, আসলে সে এখানে থাকে না। আলা বলার সাথে সাথে মাওলা কারীমের আসমানে সে সায়ের করে। মুস্তাদে আহমদের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহফাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে হাদিস, যখন কোন বান্দা বান্দি দুনিয়াতে জমিনে কপাল লাগে, নাক লাগে সিজদা করে, আসলে ওই সিজদাটা মাটিতে পড়ে না,
আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে ওই সিজদাটা পড়ি। এই জন্য দোস্ত উলামায়ে কেরাম বোঝেন কথার গভীরতা প্রশস্ততা কত না। তো হযরত বলেছেন আমরাও খুশি, সবাই খুশি যে আল্লাহর নবীর সাথে সম্পর্ক রাখতে হবে, বলেন না হবে, কালামুল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, হ্যাঁ মাসাজিদুল্লাহ আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, বুঝলেন। কিন্তু আমার শ্বশুর বাজার বুঝলেন 7 নম্বর হুজুরের সাথে খুব মহব্বত ছিল। জামিল মাদ্রাসায় যার কোটি কোটি টাকার অবদান আছে, 1 লাখ টাকা না কেন, এটা তো অনেক সেই 60 সনে মাদ্রাসা হয়েছে পাকিস্তান আমলে। কিন্তু পরবর্তীতে যখন এদিক ওদিক হয়ে গেছে জমি খালি কমে যায়, জমি কমে যায়, সে ফ্যাক্টরি নিয়ে যায়, আশেপাশের লোকজন বিহারিরা দখল করে নেয়। আর এই মন্ত্রণালয়ের উনি হলেন আমার শ্বশুর আব্দুল আওয়াল মোল্লা, উনি হলেন বড় কর্মকর্তা। উনি যেখানেই যান খালি কিভাবে এই মানে জামিল গ্রুপ ইন্ডাস্ট্রির জমিটা একটু যেটা অন্যদের থেকে উদ্ধার করে খালি জামিল মাদ্রাসারে কিভাবে দেয়া যায় এই কামটা উনি করছেন। এই জন্য আমি স্পেশাল মোহাম্মত পাইতাম 7 নম্বর হুজুর রহমতুল্লাহ। 7 নম্বর তো 7 নম্বর, 7 নম্বর আর দুনিয়াতে আইব না। এরকম মানুষ তো হয় না ভাই। এটা কি মানুষ ছিল? এদের ফেরেশতার থেকে দামি মানুষ ছিল। সুবহানাল্লাহ কয় না মিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, বলেন আমিন। তো বলতেছিলাম শিরোনাম এর সরা আল্লাহ যেমন করেন নবীজিও তেমন করেন। উলামায়ে কেরাম বলেন, আমাদের কিতাবেও আছে, একটু এটা অল্প এতটুকু হলো মতন, এর ব্যাখ্যা কত কি। আল্লাহ তাআলা এক জায়গায়, আমি রসুলপুরের কথা বলতে, রসুলপুরে গিয়ে কি কই এই দরবারে হলো তাকওয়াওয়ালা আলেম ওলামার অভাব নাই। আমার ছাত্রই দেখি মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস গেছে কয়েক ডজন। আমি বলে এবারে তোরা নাইছিস কি জন্য? হুজুরি কেন আইছি, মুরিদ হইছি। যাক ভালো 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 জায়গায় হইছ। কেন বড় জায়গায় গেলে 2 ধরনের হয়, কাউকে ছোটটাও যদি বড় মনে করে, সত্যিকার মনে করে, তাহলে তার ইসলাহ সহজ হয়। কথা কই না? আর একটা বড়দের কাছে গেলে নিজে যে জানি না, আমার যে কম আছে, অহংকারের পতন হয় আর নিজের দুর্বলতা প্রকাশ পায়, তখন তার অন্তরটা পরিষ্কার করা সহজ হয়। বুঝলেন নাই? আগে ভালো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওখানে কি ওয়াজ করলাম চিন্তা করলাম, ওয়াজ করছি 1 নম্বর তাকওয়া কাকে বলে, তাকওয়া অর্জন হইলে কি কি পাওয়া যাবে এইটা আগে বলছি। কেন লোভ দেখার লাগবে আগে। আল্লাহ সবাই নবী দেখান, কথা কয় না? আমার হুজুরও তো লোভ দেখায় গেছে, কথা কয় লোভ দেখেছেন না? এটা করলেই জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু যারা এই জান্নাতি হবে, মুত্তাকি হবে, তাদের কিছু গুণাগুণ তো দরকার আছে নাকি নাই? কয় রাজার মেয়ের বিয়ে করবা, রাজার মেয়ে তোমার সাথে বিয়ে দিয়ে দিব, খুব খুশি। কিন্তু যার সাথে বিয়ে দেব তার এই এই কোয়ালিটি হবে, এখনকার আমি আর এই জায়গায় নাই, তাহলে বিয়ে হবে? হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে শুধু আশান্বিত হব তো অবশ্যই, এই আশান্বিত হবার জন্য, খোঁজখবরই পাওয়ার জন্য কিছু কাজ আঞ্জাম দিতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরে মুত্তাকি পরহেজগারদের মোটামুটি 20টি আলামত আমি বলছি সরাসরি কোরআনে কারীম থেকে, বুঝলেন? এরপরে শেষে বলছে এই তাকওয়া কেমনে অর্জন হয়, সেটাও কোরআনে কারীম থেকেই বলছি। হযরত খুশি হয়েছেন, আগামী বছরের জন্য দাওয়াত রেডি। আপনাকেও কি করি আপনি কন, হুজুরের কথা তো কিছু সরা ব্যাখ্যা করা লাগবে। আল্লাহ তাআলা দেখেন বলছেন মুত্তাকির সরা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কামিনীর ভুল সুন্দর কিতাব পাঠালাম, উন্নত মানের কিতাব আমি আল্লাহ।
হে জমিনবাসী তোমাদের জন্য দিলাম। এটা কি কাজ করবে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে যারা মুত্তাকি হতে চায়, তাকওয়াওয়ালা জিন্দেগি যারা অবলম্বন করতে চায়, সুচিতা পবিত্রতা চায়। আমরা কি সুচিতা পবিত্রতা চাই কি চাই না? যারা দুনিয়াতে ভালোভাবে চলতে চায়, আখিরাতেও যারা জান্নাতের মালিক হতে চায়, ওদের জন্য এই কিতাব রাস্তা দেখায়। কি দেখায়? এখন মুত্তাকি কাকে বলা হয়? এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরহেজগারদের 5টা গুণের কথা বলেছেন। বলেন না কয়টা? আর এই সূরারই আরেক জায়গায় 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার উপর শুরু থেকে শুরু হইছি, ওখান থেকে বলে আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগারদের গুণ হবে 10টা। বলেন না কয়টা? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وابن السبيل والسائلين في الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। ওয়াজ লম্বা হইলে সমস্যা নাই তো আপনাদের? খিচুড়ি নাই, শেষে খিচুড়ি দেওয়া হবে না। খিচুড়ির আশায় আসিও নাই, অন্তর থেকে খিচুড়ির আশা বাদ। হ্যাঁ, কারে পাওয়ার জন্য আসছি? কারে পাইতেছে? সত্যি পাইতেছে। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার করে দাও। ইয়া আল্লাহ, তুমি বলেছো মুত্তাকিকে কি বলা হয়? 1 নম্বর আল্লাহর উপরে ঈমান আনা। 1 নম্বর কি বলেন না? নম্বর 2 কিয়ামতের উপরে ঈমান আনা। নম্বর 3 ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা। নম্বর 4 আসমানি সকল কিতাবের উপর ঈমান আনা। নম্বর 5 সকল নবীদেরকে বিশ্বাস করা। কয়টা হয়েছে ভাই? এখানে কিন্তু 5টা বর্ষ এক সিরিয়ালে বলছে 6টা জিনিসের উপরে ঈমান আনা। এইটা হলো মুমান বিহি, এইটা ফরজ। কয়টা জিনিসের উপরে বলেন না? এখানে এক আয়াতে আছে কয়টা? আর একটা আছে সূরা হিজরের মধ্যে 14 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাহলে কয়টা হয়েছে বলেন? বুঝেন? এখানে 5টা, আর এক জায়গায় একটা, মোট হলো কয়টা? 6টা। 6টা, ঠিক আছে না? এবার এখানে 5 নম্বর 6 নম্বর কি বলে? ওয়া আতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব। 6 নম্বর যেখানে যেখানে খরচ করা দরকার, নিকটতম আত্মীয় স্বজন, ইতিম, মুসাফির, ফকির এবং যারা গোলাম আছে, এদেরকে গোলামি থেকে আজাদ করবার জন্য, গোলাম নাই জেলখানায় যত আলেম ওলামা আছে এদের পরিবারের খোঁজ নিয়া তাদের মুক্তির জন্য ব্যবস্থা করা। গরিব যদি হয় যাকাত দিয়ে হলেও এদের পিছনে খরচ করা, এটাও 6 নম্বর সবচেয়ে উন্নত মানের কাজের অন্তর্ভুক্ত। এটা মুত্তাকি পরহেজগারদের আলামত। যারা পরহেজগার, যারা মুত্তাকি হয়, ওরা আলেম ওলামাদেরকে সহযোগিতা করে। ওরা যদি বিপদে পড়ে এগিয়ে যায়, যদি গোলাম হয় গোলামরে স্বাধীন করে দেয়। উলামায়ে কেরামের সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারে
কথা কয় না। যদি কেউ উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করে, অদস্ত ওই ব্যক্তি হাজী হতে পারে, মুফতি হতে পারে, শাইখুল হাদিস হতে পারে, বিশ্বের বড় মন্ত্রী হতে পারে, কিন্তু কখনো তাকওয়ালা মুত্তাকি পরহেজগার ইমানদার হতে পারে না। 7 নম্বর আকামাস সালাহ, নামাজ ঠিক মতো আদায় করা, কিয়াম কায়েম করা। ওয়া আতাজ যাকাত, যাকাত ঠিক মতো হিসাব করে আদায় করা। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যদি কারোর সাথে ওয়াদাবদ্ধ হয়, চুক্তি যদি করে, তাহলে পুরাপুরি এই চুক্তি ভঙ্গ করে না, তাহলে সে ওয়াদা পূর্ণ করে। কথা কয় না। তাহলে কয়টা হলো? 9টা হয়ে গেছে। 10 নম্বর ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ রাব্বুল আলামিন দেখো, সংকটে, কষ্টে, যুদ্ধের ময়দানে এরা ধৈর্য ধারণ করে, পিছপা হয় না। কথা কয় না। তাহলে সংকট পড়লে ধৈর্য ধারণ করব নাকি আমরা অস্থির হয়ে যাব? অদ্দরাই, কষ্টের মধ্যে যদি কেউ হয়, তাহলে কখনো সে পিছপা হয় না, কষ্টের মধ্যেও মালিকের সাথে সম্পর্ক নষ্ট করে না। কথা কয় না। ওয়াহিনাল বাস, যুদ্ধের ময়দান যদি এসে যায়, ওই মুহূর্তেও কখনো সে ধৈর্যের বাইরে যায় না। আল্লাহ তাআলা এখন সার্টিফিকেট দেন, উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই হলো সত্যবাদী, এরাই হলো আসল সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো আসল মুত্তাকি। আমি যেটা শিরোনাম বলেছিলাম ব্যাখ্যা করে দিলাম। এই 10 গুণ যার মধ্যে থাকবে, এদেরকে আমি সার্টিফিকেট দিলাম। মুত্তাকি পরহেজগার হওয়া মানে জান্নাতের মেহমান হয়ে যাওয়া। শিরোনামের উদাহরণ দিতে গিয়ে এই কথাগুলো আসতেছে, আমার কোনো দোষ নাই, সরাসরি কোরআনে কারীম। তাফসীলে গেলাম না, যেহেতু হুজুর যেটা বলে গেছেন ওটা সরা করা লাগবে, ঠিক না? দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এ বান্দা বান্দি, আমি এমন একজন নবী পাঠালাম, এমন একজন রাসূল পাঠালাম, তাকে যদি তোমরা অনুসরণ করো, তাকে যদি মেনে নাও, তার অনুগত স্বীকার যদি করো, তাহলে নবীকে মানলে, আমার রাসূলকে মানলে, আমি আল্লাহকেই মানা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে মানতে হবে। নবীর মহব্বত দাবি করার মতো মানুষের অভাব নাই। নবীকে মহব্বত করে নবী সালাম আলাইকা দিয়ে কিছু জিলাপি, কথা কয় না। নবীর জন্ম দিবসে মিছিল বের করে, নবীর জন্য কত স্লোগান দেয়। অদস্ত নবীর জন্মদিনে বাণী দেয়, বলে কি নবী তো এত, নবীর থেকে ভালো মানুষ নাই। কয় সত্যি যদি আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পৃথিবীকে সত্যি যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, আবার যদি আমরা অধিকার মানুষের অধিকারে ফিরিয়ে দিতে চাই, আমার নবীর জীবনে অনুকরণ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। ভাইয়েরা আমার, কথা কয় না। আমার বক্তব্য দিই তো, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস যখন আসে, তখন মাশাআল্লাহ আমরা ভালোই কইতে হারি, তাই না? ভাইয়েরা, বিশ্বকবি যিনি এই পৃথিবীর জন্য বহু কিছু করেছেন, আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ঘরে ঘরে বাস্তবায়ন করি, তাহলে আমাদের মাথা উঁচু হবে, সত্যিকার শান্তি কায়েম হবে। বাবা, একদিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একদিক দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, মিল তো খুব ভালো, ঠিক না? কথা কয় না। না বুঝাতে, নন্দীগ্রামের মানুষ বুঝাতে পারবো। ضالين